আপনি এভাবে আমার হাত ধরলেন কেন? রোগীরা পালাতে চাইলে ডাক্তাররা এভাবেই ধরে নিয়ে যায়। চলুন। তার আগে আমাকে একটা কথা বলুন তো, এই হাসপাতালে সবার চোখের সামনে দিয়ে আপনি পালালেন কি করে? ও বুঝেছি, সিকিউরিটি গার্ডেদের সাহায্য নিয়ে তো। তার মানে ওরাই যত নষ্টের গোড়া। না 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 প্লিজ প্লিজ, ওদের কিছু বলবেন না। ওরা 12 মাস খেটে খায়, ওদের কি দোষ? আমি তো এদিক সেদিক, আমি তো পেছনের দরজা দিয়ে বেরোলাম, তারপর পাঁচিল টপকে পালিয়ে গেলাম। তাহলে কি ওনার কিছু মনে পড়েছে নাকি কিছু মনে আছে? আমাদের হাসপাতালে যে পিছনে একটা দরজা আছে সেটা আপনি জানলেন কি করে? সত্যি তো, পেছনের দরজা আমি কি করে জানলাম? এটাই আমিও ভেবেছি, কিছু কিছু মেমোরি তোমার থাকবেই, কোনো কোনো কাজের মধ্যে দিয়ে সেগুলো হয়তো বেরিয়েও আসবে। আমায় শুধু এবার তোমার কাজের মধ্যে দিয়ে পুরনো স্মৃতিগুলোকে ফেরানোর কাজটাই মন দিয়ে করতে হবে। ওই দেখুন, আপনি আবার কি ভাবছেন? না বুঝেছি, মানে ওই সিকিউরিটি গার্ডেরাই হবে, মানে আপনার সামনে কখনো পেছনের দরজা নিয়ে কথা বলেছে তাই আপনি মনে রেখেছিলেন দিয়ে পালিয়েছেন। না না বলছি না, ওরা ওরা কিছু বলেনি। আমি এমনি বাইরে বেরিয়ে খুঁজছিলাম কোন দিক দিয়ে পালানো যায়, তারপর আমি দেখলাম একটা পেছনের দরজা। আরে দেখুন কি হয়, মানে আমি তো জানি সামনে একটা দরজা আছে, আর এটাই স্বাভাবিক, সামনে দরজা আছে মানে পেছনে একটা দরজা থাকবেই। বুঝলাম, আর এও বুঝলাম যে আপনি এতটাই বুঝে গেছেন আপনাকে ওখানে রাখার রিস্কটা আমি আর নিতে পারবো না, তাই চলুন আপনি আমার সাথে। এই বারবার চলুন চলুন করছেন, কোন পরিচয়ে আমি যাবো বলুন তো? আদি, তোমার পরিচয় আমি তোমাকে ফিরিয়ে দেবো। ব্যাস হয়ে গেল তো? আর কথা বলতে পারছেন না? এই শুনুন, এরকম হুটার দুমদাম কারোর বাড়ি চলে যাওয়া যায় না। আমার তো একটা মান সম্মান আছে নাকি? আমি কে? বদমেজাজি ডাক্তার। ভেরি গুড, আপনি আমার অবাধ্য পেশেন্ট, সেই পরিচয় আমার বাড়িতে যাবেন, থাকবেনও। আবার বলছি না এভাবে চলুন চলুন। আর তাছাড়া আমি যে যাবো, একটা থাকার জন্য একটা মানে খরচ খরচা আছে, তো সেটা তো প্রয়োজন। তো এটা ছাড়া আমি... তাই না, খরচ খরচা থাকে। তা আপনি পালিয়ে যেখানে যাচ্ছিলেন সেখানে থাকতে গেলে খরচ খরচা লাগতো না? আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে পকেটে করে কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নাকি পকেটে টাকা আছে কই দেখান দেখি। আমার এমা পকেট তো ফাঁকা। কিন্তু কি করে ফাঁকা হলো? মানে আমি আমি যখন বাসে উঠেছিলাম তখনও কি আমার পকেট ফাঁকাই ছিল? সেসব কথা পরে হবে, আপনি আমাকে বলুন এই ফাঁকা পকেট নিয়ে আপনি থাকতেন কোথায়, খেতেন কি, আর ওষুধপত্র এসবের কি হতো? হ্যাঁ, কি গ্যারাকল হলো বলুন তো? আপনার গ্যারাকল সামলানোর দায়িত্ব আমাদের, এই আমরা ডাক্তারদের। হয়েছে, আপনি চলুন। মানেটা কি? আপনি কি বলতে চাইছেন? মানে আমার যাই হয়ে যাক না কেন আমি আপনার বাড়িতেই থাকবো?